হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে আমি সকাল থেকে কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমি এখন ভাত বসিয়েছি, রান্না করব। ভাবছি আজকে ঢেঁড়স ভাজা করব আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। চলো আমি কী করি তোমরাও দেখো, আমার সাথে খুব ভালো লাগবে। রান্নাঘরে চলে এসেছি, দেখো আমি এখানে ভাত বসিয়েছি। তোমাদের কেমন শুনতে পাচ্ছ? আগে আমি ভিডিও যখন বানাতাম তখন একটা দিদি বলতো যে ভয়েস নাকি শোনা যায় না ভালোভাবে, সেই জন্য আমি একটা প্রবলেমটা সলভ করেছি। তোমরা বলতে পারো যে আমার ভয়েস কেমন আসছে এখন। দেখো ঢ্যাঁড়সটাকে ভাজা করবো, চলো কাজগুলো করে নিই ফটাফট। সো দেখো এখানে আমি পেঁয়াজ, মৌরি আর জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেবো, ভাল লাগবে মশলা। সো চলো এগুলোকে আমি এখন পেস্ট করে নিই ভালো করে, তোমরাও দেখতে থাকো। এটা এখন এখানে বসিয়ে দেবো। সো দেখো এখানে এটা পেস্ট করা হয়ে গেছে সব কিছু। আর এখানে আলু কেটে রেখেছি, এরকমভাবে আলু কেটেছি। আলু দিয়ে তরকারি হবে মাছের ডিমের। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি কেমনভাবে করি। চলো তোমরা দেখতে থাকো। সেখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাস জোরে দিয়ে দিয়েছি। চলো এবার আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। করে তেলটা দিয়ে দিই, একটু বেশি করে তেল দেবো কেন কি ঢ্যাঁড়সটা ভাজা হবে ভালো করে, অনেকটা ঢ্যাঁড়স আছে। তোমাদের ওখানে কেমন কি গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু খুব গরম পড়েছে, আমার অবস্থা দেখে বুঝতে পারছো। আর রান্না করা তো আরও জঘন্য গরম। এটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে, আর একটু নুন দিয়ে দেবো। এবারে ভালোভাবে আমি নেড়ে নেবো। এটা ভালোভাবে ভেজে আমি তুলে নেব। এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেবো ঢ্যাঁড়সগুলোকে। সো এটা একটু গরম জল আছে, গরম জলের মধ্যে একটু লেবু দিয়ে আমি খেয়ে নেবো। আর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে সেই জন্য আমি খাচ্ছি এমনিভাবে। চলো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলু ভেজে করলে বেশি ভালো হয়, বেশি টেস্টি লাগে। চলো এবার আলুগুলোকে আমি তুলে নেবো। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তরকারিটা এবারে করবো। এই পেস্টটা যখন বানালাম ওই পেস্টটা ওইটা দিয়ে দেবো পেঁয়াজের। ভালোভাবে কষে নেব। এবারে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একদম। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো ভালোভাবে নাড়বো। এবারে এটার মধ্যে মিক্সির যে বাটিটা আছে ওটা একটু ধুয়ে দিয়ে দেবো জল। এটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। তো দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে যে ভেজে রাখা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এটার মধ্যে মাছের ডিম ভাজাগুলো যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। তো আগে থেকে দিয়ে দিলে কি বলো তো, টেস্টটা একটু বেশি লাগে, ঝোলের সাথে যে ফুটবে। এত ঝোল কিন্তু থাকবে না, অনেক কমে যাবে। সো গাইস তোমরা তো দেখলেই আমি রান্না করলাম ঢ্যাঁড়স ভাজা তরকারি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই। আমি এখন বাসন কুসনগুলো মাজবো, আমার ক্যামেরা ধরার তো কেউ নেই, সেই জন্য আমি বাসনগুলো মেজে এসে চান করতে যাব। অনেক কাজ আছে তাও, কিন্তু ফোনটা যে রাখবো সেটা স্ট্যান্ডটাও মানে নেই, আর এখানে কোনো অপশান নেই যে রেখে করার মতো। তো আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো নতুন নতুন ভিডিও বানানোর জন্য, আমি অবশ্যই চেষ্টা করবো বানানোর জন্য। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওর সাথে।